আলাদা করে এরা পচা ডিম বেঁচে রাখছে ছোড়ার জন্য। একটা খাবার ডিম এত টাকা দিয়ে লোকে কিনে খেতে পারছে না, ডিম ছোঁড়া হচ্ছে। যে যেমন কর্ম করেছে তার তেমন ফল পাচ্ছে। এমন কিছু ছুঁড়ে মারছে না, 2-4 বিদ্ধ অস্পেটি তো মারছে না। ডিমের শিরোমণি অপচয় তো অনেক কিছুই হয়েছে, সেই তুলনায় ডিমের অপচয়টা খারাপ লাগছে না। ওদেরকে মারছে বলে যে ডিমের দামটা বাড়বে সেটা কোনো সম্পর্ক নেই। পচা ডিম তো এমনি ফেলে দিত, তার জায়গায় কিছু মানুষের গায়ে মেরে যদি সেটা সদ্ব্যবহার হয় ভালোই হয় না। সানডে ইয়া মানডে রোজ খাও আন্ডে। ভাবছেন তো হাতে ডিম কেন, ভেজে খাবো নাকি সেদ্ধ করে? আসলে ডিম হলো এখন রাজনীতির হিরোইন বলা যায়। প্রত্যেক দিন খবরের শিরোনামে থাকছে, কারণ নতুন সরকার আসার পর বিগত সরকারের যারা মন্ত্রী, নেতা বা কাউন্সিলর ছিলেন তারা যখনই একের পর এক গ্রেফতার হচ্ছেন তাদের কপালে জুটছে এই ডিম, বলা ভালো পচা ডিম। এই নিয়ে ডিমের দোকানদার কি বলছেন আসুন জানবো। বলতে পারেন ডিম এখন হিরোইন। কেন? ওই যে যেভাবে আরম্ভ হয়েছে বাংলায়, যেভাবে মারামারি শুরু হয়েছে ডিম নিয়ে, তো হিরোইনের মতোই তো কাজ হচ্ছে। হিরোদের মারছে না, সুপারস্টার হিরো, এদের তো হিরোইনরাই তো গিয়ে তাদের গায়ে কি লটকে পড়ছে। তো হিরোইনই হওয়া উচিত। সবাইকে ডিম ছুঁড়ে মারছে, পচা ডিম। ভালো ডিম আমি তো দেখলাম আলাদা করে এরা পচা ডিম বেঁচে রাখছে ছোড়ার জন্য, তাই না? হিরোইন বলতেই হবে এখন, এটা খুব প্রাসঙ্গিক, মোস্ট রেলিভেন্ট নাও, অবশ্যই হিরোইন। পচা ডিম তো এমনি ফেলে দিত, তার জায়গায় কিছু মানুষের গায়ে মেরে যদি সেটা সদ্ব্যবহার হয় ভালোই হয় না। হ্যাঁ, যারা দায়ী তাদের গায়ে অবশ্যই ডিম খেতে হবে না, এত পাপ করেছে এখন তো সেটা ফল ভোগ করতেই হবে না। কথায় আছে না যে কর্মফল আছে, কাজেই কেউ কাউকে ছাড়বে না। ঠিক করেছে। খাবার জিনিস অপচয় না করাই ভালো, আন্দোলন অন্যরকম হওয়াটা ভালো। ডিমের দাম যা বাড়ছে, ডিমের তো মানুষ খাওয়ার মতনই না। এই 200 টাকা ট্রে, একটা খাবার ডিম এত টাকা ট্রে লোকে কিনে খেতে পারছে না, ডিম ছোঁড়া হচ্ছে। এ তো হবে। যে যেমন কর্ম করেছে তার তেমন ফল পাচ্ছে। যে যেমন কর্ম করেছে ফল পাচ্ছে। তাহলে ডিম অপচয় হচ্ছে, সাধারণ মানুষের খাবার অপচয় হচ্ছে না। সেটা বুঝবে কে? সেটা বুঝলে কেউ আর করতো এইসব? তো কারোরই ভালো লাগছে না। কেন হচ্ছে? 200 টাকা টে, আমরা খেতে পাচ্ছি না ডিম, আর এরা ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে। এগুলো তো উচিত না। এমন কিছু ছুঁড়ে মারছে না, 2-4 বিদ্ধ অস্পেটি তো মারছে না। তাতে অপচয়ের কি আছে? ধরুন একটা এতে নাই 30টা ডিম মারলো, এর বেশি তার মারতে পারে না, তাতে কি অপচয় হবে? যার ক্ষোভ আছে মনে ওই জন্য সে মারছে। তার জন্য ডিমের কোনো দাম হেরফেরের কোনো ব্যাপার। ডিমটা আমরা পুরো আমদানির উপর নির্ভর করি। অপচয় তো হচ্ছে, যারা খেলছে তাদের কি বলবো, তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে তো উচিত না, কোনো খাবারের জিনিস খারাপ উচিত। ডিমের শিরোমণি, ডিমের কেন? ওর টিভি খুললেই খালি ডিম ছড়াছড়ি হচ্ছে চারদিকে। এটা দেখে কি মনে হচ্ছে? ভালো লাগছে, খারাপও খুব লাগছে। কেন? কেন? সব আগে যারা ভালো ছিল তারপরে এখন তাদের খারাপ রূপ বেরোচ্ছে। ডিম কি এখন নায়িকা? হ্যাঁ, এই মুহূর্তে তো আমার মনে হয় বাজারে ডিমের দাম একটু বাড়ছে, বেড়ে যাবে হয়তো। আর আমরা চটপট ডিম পাচ্ছি না, দোকানদারে গেলেই চটপট ডিম পাচ্ছি না। কেন? সেটা ডিম ছোড়া হচ্ছে বলে? একদম, মানে এখন তো ডিম হচ্ছে অস্ত্র, অন্য কোনো অস্ত্র এখন মানুষের কাছে নেই তো। আর ব্যবহার করাটা হচ্ছে আইন বিরুদ্ধ, সেই কারণে ডিমটা বোধহয় সেই রকম আইনের আওতায় পড়ছে না, হয়তো ইনসাল্ট করার জন্য ব্যবহার হচ্ছে, এটা অস্ত্র নয়। আপাতত দৃষ্টিতে কারোর মনে হতে পারে ডিম অপচয় হচ্ছে, কিন্তু গত 15 বছর ধরে আমাদের রাজ্যের প্রচুর সম্পদ যেগুলো হচ্ছে অপচয় হয়েছে। সে কখনো কখনো কয়লা, কখনো বালি। আজকে গতকাল টিভিতে দেখছি নদী পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। সুতরাং অপচয় তো অনেক কিছুই হয়েছে, সেই তুলনায় ডিমের অপচয়টা খারাপ লাগছে না। যে নেতাদের উপরে যেরকম ভাবে ছোড়াছড়ি হচ্ছে, তোর থেকে বড় আপনি বিরোধিতা করতে পারেন, কিন্তু এরকম ভাবে এটা ঠিক না। আপনি একটা খাদ্য জিনিস খারাপ করছেন, খাদ্য পদার্থ ওটা না, ওটা গরিব থেকে অমনি পর্যন্ত সবই খায়। রেস্টুরেন্টে গিয়ে যেরকম ফল করেছে সেরকম ফল পাচ্ছে। ডিম ছুটছে, ডিমের রেট বাড়ছে, তার জন্য আমাদের তো খুব ডিমটা মানে অযথা বেকার নষ্ট হচ্ছে। ডিম ছুটছে, যে যেরকম ফল করেছে সেরকম পাচ্ছে। ডিম সব ছোড়া হচ্ছে বলে কি রেট বেড়ে যাচ্ছে সবাই বলছে। এটা একটা হাস্যকর কথা বলছে সবাই। ডিমের রেট কত চলছে এখন?
হ্যাঁ, এখন চলছে আপনার 200 টাকা ট্রে। দীর্ঘদিন যে ক্ষমতায় ছিল তারা যে এতদিন ধরে অপকর্ম করেছে বা যে কাজ করেছে তার ফল তারা নিজেরা পাচ্ছে, তার সঙ্গে ডিমের কোনো সম্পর্ক নেই। এবং মানুষের উপর যে তাদের একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা তারা মানে ঢিল পাথর না ছিল ডিম দিয়ে সেটাকে তাদের রভাবটা পূরণ করছে। ওদেরকে মারছে বলে যে ডিমের দামটা বাড়বে সেটা কোনো সম্পর্ক নেই। ডিমের দাম আমাদের যে অন্ধ্রপ্রদেশ থেকে যে জিনিসটা আসছে ওখানে তো ওখানে যে গাড়িটা আসছে এখান থেকে আসতে যে কস্টলি খরচ, সেই খরচের জন্য এক এক সময় দামটা বেড়ে যাচ্ছে, আবার কোনো সময় দামটা ডাউন হচ্ছে। তাই সাধারণ মানুষ বুঝছে না তো, আজকে একটা ডিমের দাম যদি 5 টাকা হয়ে যায়, পরবর্তীতে যদি 6 টাকা হয়ে যায়, তখন মানুষটা এসে বলছে যে এই রাজনৈতিক নেতাকে মেরেছে বলে ডিমের দামটা বাড়ছে। কিন্তু না, সঠিক জিনিস এটাই না। প্রত্যেক মানুষের প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসে একটা অপরিহার্য অঙ্গ হলো এই ডিম। মাছ মাংসের সঙ্গে তুলনায় অনেকটাই সস্তায় পাওয়া যায় এই প্রোটিনের উৎস। সেই ডিম যখন নেতা মন্ত্রীদের মাথায় ছুঁড়ে মারা হচ্ছে, তখন খাবারের কি অপচয় হচ্ছে নাকি সাধারণ মানুষ তাদের রাগ মেটাচ্ছে? এই প্রশ্ন যখনই সামনে আসছে তখনই ডিমের দোকানদার থেকে শুরু করে সাধারণ ক্রেতা, সাধারণ মানুষ, তাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন খাদ্যের অপচয় মানা যায় না, আবার কেউ বলছেন এই গোটা 15 বছরে গোটা বাংলা জুড়ে অনেক কিছু অপচয় হয়েছে, কয়েকটা ডিম সেই তুলনায় কিছুই নয়। ক্যামেরায় অভিনবর সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।